আসসালামু আলাইকুম, স্বাগত ইজি নিউজে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে খুলনা এবং সিলেট বিভাগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনী সামনে রেখে খুলনা এবং সিলেট বিভাগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। বৈঠকে উপস্থিত বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী বলেন, নির্বাচনকে সামনে রেখে দ্রুতই ৩০০ আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে। যাদের পক্ষেই ঘোষণা করা হবে তার পক্ষেই অপর মনোনয়ন প্রত্যাশীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সুপারিশ পেশ করা হবে আগামী মঙ্গলবার। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছে তাদের মর্যাদা সুরক্ষায় কীভাবে জাতীয় সনদ বাস্তবায়ন করা যায় তারই সুপারিশ করতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিদ আলম বলেন, এনসিপি জাতীয় প্রতীক শাপলা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। মনে করি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চাওয়া পাওয়া শুধু নির্বাচন কেন্দ্রিক হতে পারে না। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য নির্বাচন।